আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনী 2.2 অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.2 এর শেষের যে দুটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেগুলো সমাধান করে দেওয়া হবে। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখে ফেলছো। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12% মুনাফায় এত টাকা ব্যাংকে রাখতে 2 বছর পরে চক্রবৃদ্ধির মূলধন কত? রাখতে, এটা হবে আমাদের রাখলে, ঠিক আছে, ব্যাংকের মধ্যে রাখলে, তাহলে 2 বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত? আমরা জানি সুজা, আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। মানগুলো কি দেওয়া আছে? পি সমান কত বলতো? পি সমান হচ্ছে আমাদের 1000। আর সমান কত বলতো? মুনাফার হার 12% বলছে, 12 ডিভাইড বাই 100। এন কত বলতো? পি সমান হচ্ছে আমাদের 1000। আর সমান কত বলতো? মুনাফার হার 12% বলছে, 12 ডিভাইড বাই 100। এন কত বলতো? কত বছর বলছে বলতো? এন বলছে আমাদের 2 বছর। আর কি লাগবে তোমাদের? আর কিছু লাগবে? আশা করি কিছুই লাগবে না। 1000 দিলাম 1 প্লাস আর এর মান, এটা যদি আমরা ভাগ করে দিই, এটা আমাদের ভাগ করলে আমাদের মান আসবে হচ্ছে 0.12 দিলাম, দেন উপর একটা স্কয়ার থাকবে, সেই স্কয়ারটাও দিলাম। দেওয়ার পর আর তো কোনো কাজ নেই। 1000 ইন্টু এটাকে যদি আমরা যোগ করে স্কয়ার করে দিই, তাহলে দেখো একটু মনোযোগ দাও, 1.12 ইন্টু 1.12, একটু ঘুরে দিছি, একটু ভালো করে মনোযোগ দাও। এটা যোগ করে দিলে এটা 1.12 হয়ে যাবে না? হবে। তাহলে স্কয়ার আছে, তো স্কয়ার থাকলে আমরা মানি এটা স্কয়ার করা মানি কি? গুণ করে দেওয়া। কিরকম? এর সাথে একই গুণ করে দেওয়া, যে মান পাবা তার সাথে তাকেই গুণ করে দিবা, সেটাকে বলে স্কয়ার। যেমন নাকি মনে করো তোমাদেরকে আমি লিখে দিলাম 2 এর স্কয়ার, অর্থাৎ এখানে লিখলাম হচ্ছে 2 স্কয়ার, তার মানে কি 2 ইন্টু 2, হ্যাঁ, এটা সমান 4 আসবে। 2 এর স্কয়ার হতো 4। কথাটা বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা, এখান থেকে আমরা যদি ফাইনালি মানটা দেখি, আমরা আনসার পেয়ে যাবো হচ্ছে কত? 1254। আনসার হচ্ছে আমাদের কত? 1254 টাকা। এটাই ছিল আমাদের আনসার। আচ্ছা, আশা করি বুঝছো। এই প্রশ্নটা খুবই সহজ ছিল, একদম ইজি। যে সূত্রটা লিখবা, দেন মানগুলো ওখানে লিখে আনসারটা বের করবা। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, তোমাদের ও নাম্বারটা। এখানে কি বলছে? কোনো শহরের জনসংখ্যা 30 লক্ষ, কোন শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজার 30 জন। 1 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? জনসংখ্যা দেখতে তো দেন প্রতি হাজারের মান বলে দিচ্ছে তোমাকে, অর্থাৎ হার বলে দিচ্ছে। এরপর মুনাফা দেওয়া আছে তোমাকে, সবকিছু দেওয়া আছে। এটা কোন সূত্র? এটাও সেম চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। বোঝো নাই? যদি না বোঝো তাহলে তোমরা কি করবা, ওই 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান দেখে আসবা এর আগে ভিডিওগুলো থেকে। যদি দেখো তাহলে এটা তোমরা নিজেই পারবা। আশা করি বুঝছো আমি কি বলতে চাচ্ছি। এই প্রশ্নটা খুবই সহজ, এটা আমি করেছিলাম সেম। ওখানে ছিল আমাদের 60 লক্ষ, এখানে আছে আমাদের 30 লক্ষ। যারা আগের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই বুঝবা। দেন ওখানে প্রতি হাজার ছিল হচ্ছে 25 জন, এখানে হচ্ছে আমাদের 30 জন, ঠিক আছে। এন এর মান ওখানে ছিল 2 বছর, এখানে হচ্ছে আমাদের 1 বছর। তাহলে এন এর মান জাস্ট 1 দিবা, ঠিক আছে। জাস্ট সূত্রটা লিখবা, সি সমান p * 1 + r টু দি পাওয়ার n, জাস্ট মানগুলো বসিয়ে দিবা, দেন আনসারটা তোমরা খুব সহজেই পেয়ে যাবা। তো আমাদের এখানেই আমাদের অষ্টম শ্রেণীর গণিত বই অনুশীলনী 2.2 এর চ্যাপ্টার শেষ হলো। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে নেক্সট চ্যাপ্টারগুলো সমাধান করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা ফ্রেন্ডের সাথে, যাতে তারা দেখে এবং প্রশ্নগুলো বুঝতে পারে। তো ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।